সুখসারি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। দেখো আমি মানে 3:30টার সময় উঠেছি, ভোর 3:30টার সময় উঠে কাপড় টাপড় ছেড়ে ঠাকুর তোলারে মুছে নিলাম। মুছে আমি হতলক্ষ্মী পুজো করে নিলাম। পুজো করে এবার আমি ঠাকুরটা বের করে দিয়ে আসবো, কারণ হতলক্ষ্মী বের করে এসে তবে আমাদের বাড়িতে পুজো হয়। আর কাদের ওখানে কীরকম নিয়ম আমরা জানি না, আমাদের তো এটাই হয়। তা ঠাকুরটাকে অনেকটা দূরেই নিতে যেতে হয়, যার জন্য যাচ্ছি। দেখো চারদিকে কিন্তু অন্ধকার, আমার মেয়ে লাইটটা জ্বালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আলো। তা ঠাকুরটা আমি বসিয়ে দিয়ে চলে যাব, কারণ হচ্ছে ঘরে গিয়ে আবার তো আমাকে সুখসারির পুজো করতে হবে, যার জন্য হচ্ছে আমি ঠাকুরটা বসিয়ে দিয়েছি। আর প্রদীপ এখানে জেলে দিয়েছি, ধূপও জেলে দিয়েছি। এবার আমি মোমবাতি জেলে দিয়ে বাড়িতে চলে আসলাম। এসে আবার তুলসী তলায় আমি সুখসারির পুজোটা করছি। পুজোটা আমি করে নেব। পুজোটা করার পর আবার একটু প্রদীপারে তো জ্বালাই আছে, আর এইদিকে মোমবাতিও আরে জ্বালা আছে, কিন্তু হচ্ছে তুবড়ি আরে জ্বালাবে। আবার মেয়ে বায়না করছে, ছেলে মেয়েকে নিয়ে এবার তুবড়ি আরে জ্বালানো হবে পুজোটা হয়ে গেলে। তা দেখো এইখানে তো এই যে পুজোটা করেই নিচ্ছি, বরণ করে নিচ্ছি ঠাকুরকে। এবার আমি তো ঠিক ভালো করে পুজো করতে পারি না, তখন শাশুড়ি আরে পুজো করতে, তারপর যেমন পারি এখন তো পুজো করতেই হবে যেহেতু তারা নেই। তারপর দেখো এইখানে এসে আমাদের তুবড়ি জ্বালাচ্ছে, আমার ছেলেদের তুবড়ি জ্বালাচ্ছে, আর আমার মেয়েও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তারপর আমার ছেলে ভোরবেলা মাছ আনতে গিয়েছিল, আমিও একটু গিয়েছিলাম। তা দেখো মাছটা হচ্ছে কত বড়, 3 কিলো কাতলা মাছ, এখনও খাচ্ছে মাছটা। আর এইটা হচ্ছে টাটকা কাতলা মাছ। আর চিংড়ি মাছও নিয়ে হয়েছে 1 কিলো। চিংড়ি মাছগুলো খুব বড় বড়, এই যে চারিয়ে গেছে মাছ, আর দুটো মাছ একসাথে ছিল তো, তা হচ্ছে মাছগুলো আবার বাছতে হবে। আর এই কাতলা মাছটা আমি বাছতে পারবো না, আমার হাতে একটু ব্যথা। একটা বৌমা আছে, বৌমাকে ডাকবো, তিনি মাছটা কাটবে। আর আমি বাঁ হাতের জন্য হচ্ছে মাছটা কাটতে পারি না। এইদিকে মাছটা তো রেখে দিয়ে, এই যে আমার ছেলে রাত্রে হচ্ছে সবজি নিয়ে এসছে, কারণ ভাইফোঁটায় হচ্ছে রান্নাবান্না হবে, যার জন্য সবজি নিয়ে চলে এসছে। আগে হাটে বাজার করেছিল, কিছু সবজি আছে আর কিছুটা বাকি ছিল, সেগুলো নিয়ে এসেছে। তারপরে তো এখানে আমাদের পুজোর মানে প্রসাদ দিতে এসেছে। আর নাতির হচ্ছে ষষ্ঠী পুজো করেছিল, যার জন্য প্রসাদ দিতে এসেছে। আমি আবার প্রসাদটা নিলাম। আর ঠাকুরের প্রসাদ তো খেতে ভালোই লাগে, কার কার ভালো লাগে জানি না, আমার তো ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালো লাগে। তারপর তো এইখানে দেখো আমি রান্না করছি, আর রান্না বসিয়ে দিয়েছি। মাথায় আমি হেনা করেছি, অনেক দিন হেনা করা হয় না, ওই জন্য হেনা করেছি। হেনা করে তারপরে আমি রান্না করছি। তা এখানে আমাদের রান্না টান্না হওয়ার পর আবার স্নান টান করে খেতে হবে। তা খাওয়া দাওয়াটা করে দেখো এখানে আমি সন্ধ্যের সময় আনারস খেতে বসেছি। আনারস কে কে পছন্দ করো, আর